আসসালামু আলাইকুম। বাইরে থেকে হেঁটে বাসায় ফিরেই দেখি আম্মুর ঘরটা আমি একদমই অগোছালো করে রেখেছি। এটা দেখে আম্মুর বকুনি খাওয়ার আগেই ভাবলাম চটপট কেটে পড়ি, তাই সোজা চলে এলাম রান্নাঘরে। আর যখন রান্নাঘরে এসেই পড়েছি তাই ভাবলাম ঝটপট নিজের স্পেশাল ফ্রাইড রাইসটাই বানিয়ে ফেলি। ফ্রাই প্যানে একে একে করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। গরম তেলের সেই চনমনে শব্দটাই আলাদা। চিকেন ভাজা শেষ হলো, এবার অন্য একটি প্যান নিব, সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম। ডিম কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা অনেকাংশেই বাড়িয়ে দেয়। এবার এটাকে পেঁয়াজ থেকে আলাদা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই আপনারা রান্না করতে পারেন, অনেক বেশি আইটেমও দিতে পারেন আবার কমও দিতে পারেন। আমার ছিল শুধু গাজর আর পেঁয়াজগুলো। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে দিয়ে দেব আগে থেকে রান্না করা ভাত, যেটা কিনা ফ্রাইড রাইসের জন্য আমরা আগে থেকেই রান্না করে রেখেছিলাম এবং পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম। এবার এই ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেই রান্না করা সবজিগুলোর মধ্যে। ব্যাস, আমার ফ্রাইড রাইস রান্না করা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আর এটা আমার হাতে বেশ মজা হয়। প্রেসার কুকারের সেই চিরচেনা সিটির শব্দটা ফ্রেম বন্দি করতে ভুললাম না। রান্না বান্না শেষ করে চলে গিয়েছিলাম ছাদে। মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছিল কোনো এক অজানা গন্তব্যে। এবার আসল পালা। প্লেটের এক পাশে ছিল ফ্রাইড রাইস এবং অন্য পাশে ছিল মুচমুচে চিকেন। প্রথম কামড়েই মুখের স্বাদের মেলা বসে গেল। আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো গল্পে।